চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে অথবা বাচ্চাদের টিফিনে কিংবা কুচকাচ কিছু খেতে মন চাইলে এই ক্রিম বনগুলো কিন্তু আমাদের সকলের ভীষণই পছন্দের। তবে এই ক্রিম বনগুলো দোকান থেকে কিনে না নিয়ে এসে বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে, খুব ঝটপট। আর রেসিপিটা এতটাই সহজ যে কেউ একবার দেখলে কিন্তু খুব সহজে প্রথমবারই বানাতে পারবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো রেসিপিটা শুরু করে ফেলি। প্রথমে একটা বাটির মধ্যে ইসুতুষ্ণ গরম জল নিয়ে তাতে 1 চামচ মতো চিনি ভালো মতো গুলে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো ইনস্ট্যান্ট ইস্ট। ইস্টটাকে দিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকা চাপা দিলেই ইস্ট এরকম সুন্দর ফুলে উঠবে। এবার একটা বাটির মধ্যে নিচ্ছি 1 বাটি মতো ময়দা, সামান্য লবণ দিচ্ছি আর 1 টেবিল চামচ মতো চিনি, আর দিচ্ছি একটা 5 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটের দুধটা। সব কিছু শুকনো উপকরণগুলোকে ভালো মতো মিশিয়ে নিয়ে ওই ইনস্ট্যান্ট ইস্টটা যে ফুলে উঠেছিল সেটাকে দিয়ে আর একটু গরম জলও দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল। সব কিছু দিয়ে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নেব। দেখতে নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা স্টিকি ডো কিন্তু তৈরি করতে হবে, নয়তো কিন্তু পাউরুটিগুলো ভীষণই শক্ত শক্ত হবে। ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। 25 থেকে 30 মিনিট পরেই দেখতে পারবে ডোটা কি সুন্দর ফুলে গেছে। এবার হাতে অল্প সাদা তেল মেখে নিয়ে ডোটাকে চেপে চেপে এরকম করে আরেকটু মেখে নিয়ে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। লিচিগুলো কিন্তু একদমই ছোট হবে, আর ডোটা কতটা স্টিকি আছে তা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এবার একটা কার্ডবোর্ড অথবা কিচেন টপের ওপরে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে ডোগুলোকে রেখে দিচ্ছি। এবার হাতে আরেকটু তেল বুলিয়ে ডোটার উপরিভাগটা একটু মসৃণ করে নেব। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কেমন করে করতে হবে। ঠিক এরকম করে ডোটার উপরিভাগটা একটু মসৃণ করে নিয়ে পিছনটা পুটলি মতো করে আটকে দেবে। তাহলে এই ক্রিম বনগুলো ভাজার সময় কিন্তু উপরিভাগটা একদমই ফাটবে না, দেখতে একদম দোকানের মতো হবে। কথা বলতে বলতে সবগুলো লেচির উপরিভাগে আমি মসৃণ করে রেখে দিয়েছি। এবার একটা টাওয়েল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে লেচিগুলো কতটা ফুলে উঠেছে তা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এবার ভাজার পালা। ভাজার জন্য তেলটাকে একদম লো আঁচে রাখতে হবে। মানে তেলটা যখন হাত দিয়ে শোয়া হবে, মানে হাত ডোবানো যাবে তেলে, এরকম তেলেই কিন্তু লেচিগুলোকে দিতে হবে। তারপরে একদম স্লো আঁচে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো একদম দোকানের মতো হয়েছে। তোমরাও বাড়িতে এই প্রসেসে করবে। এই শুধু শুধু পাউরুটিগুলো খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তবে যেহেতু আমি ক্রিম বন বানাচ্ছি তার জন্য আমি আরেকটু প্রিপারেশন করে নেব। কথা বলতে বলতে আমার 2 ব্যাচ ভাজা হয়ে গেল। আর কতটা নরম হয়েছে দেখো ভাজার পরে, তা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এগুলো ঠান্ডা হলে কিন্তু এতটুকুও শক্ত হবে না, এরকম নরম সফট থাকবে। এবার ক্রিম বনের ক্রিমটা বানিয়ে নেওয়ার জন্য আমি নিচ্ছি 3 টেবিল চামচ মতো গুঁড়ো চিনি আর 1.5 টেবিল চামচ মতো একটু মেল্টেড বাটার। মানে একদমই মেল্টেড না, জাস্ট একটু নরম হয়ে যাওয়া বাটার। ফ্রিজ থেকে বের করে 2-3 ঘন্টা রেখে দিলেই বাটারটা ঠিক এরকম নরম হয়ে যাবে। আমাদের ক্রিমটা একদম রেডি। এবার ক্রিমগুলো বানের ভেতরে ঢোকানোর জন্য একটা চাকুর সাহায্যে ঠিক এরকম করে একটু চিড়ে নিচ্ছি। দেখো ভেতরটাও কত সুন্দর ফুলেছে, একদম দোকানের পাউরুটির মতো। বাড়িতে কিন্তু অবশ্যই বলছি একবার বানাবে, নয়তো কিন্তু ভীষণ মিস করবে। দেখো আমার ক্রিমটাকেও ফেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাউরুটিকে করিয়ে চামচ করে ক্রিম ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। একটু বেশি করেই দিচ্ছি, দোকানে একটু কম থাকে। আর ওপরেও লাগিয়ে দিচ্ছি, তাহলে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। দেখো আমি এরকম করে প্রত্যেকটা ক্রিম বনই কিন্তু তৈরি করে নেব। দেখো আমার কথা বলতে বলতে ক্রিম বনগুলো তৈরি করা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে তা তো নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই একবার এই প্রসেসে বানিও, আর আমাকে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো রেসিপিটা। আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে ভেতর থেকে। আজকের রেসিপি এই পর্যন্তই। বাই।